অ্যামনিওসিন্টেসিস কি? বাচ্চা আমাদের মায়ের গর্ভাবস্থায় ইউটেরাসের মধ্যে একটি জলের থলির মধ্যে ভেসে বেড়ায়। সেই জলের যে নাম সেটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। নাও এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই বাচ্চা মায়ের পেটে থাকাকালীন অবস্থাতে প্রায় 9 মাস পেটের মধ্যে ভেসে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায়। এবার তার ফলে যেটা হয়, বাচ্চার যে সেল, বাচ্চার যে কোষগুলো, সেগুলো এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে পাওয়া যায়। সুতরাং বাচ্চার যদি কোনো জেনেটিক অ্যাসেসমেন্ট বা ডিএনএ অ্যাসেসমেন্টের দরকার হয়, তাহলে এই জল থেকে আমরা সেই জিনিসগুলো বা সেই ইনফরমেশনসগুলো পেতে পারি। আমাদের কোষে, প্রতিটা কোষের মধ্যে 23টা করে ব্যাটারির মতন জিনিস থাকে, জোড়ায় জোড়ায় থাকে, যেগুলোকে আমরা ক্রোমোজোমস বলে থাকি। ক্রোমোজোমসগুলোর যে অংশ তাকে আমরা জিন বলি, আর জিনগুলো তৈরি হয় ডিএনএ নামক একটি কেমিক্যাল পদার্থের মাধ্যমে। সো বেসিক্যালি আমাদের জন্মের আগে, আজকালকার দিনে ভ্রূণের কোনো জিন ঘটিত বা ক্রোমোজোম ঘটিত সমস্যা আছে কিনা সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এই ধরনের সমস্যা লাইফ লং হতে পারে, লাইফ থ্রেটনিং হতে পারে, সারা জীবন বাচ্চাকে পঙ্গু করে রাখতে পারে। সুতরাং মডার্ন দুনিয়াতে, আধুনিক পৃথিবীতে জন্মের আগেই যাতে এই ধরনের কোনো সমস্যা আছে কি না আমরা বুঝতে পারি, তাই জন্য এই ধরনের টেস্টের সাহায্য নেওয়া হয়। ইউজুয়ালি আজকালকার দিনে প্রতি প্রেগন্যান্সিতেই ডবল অথবা কোয়াড্রুপল মার্কার বলে একটি পরীক্ষা করা হয়। আমাদের শরীরের যে 21, 13 এবং 18 নম্বর এই 3টে ক্রোমোজোম আছে, প্লাস এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম, এই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পরীক্ষাগুলোর মাধ্যমে বোঝা যায়। ইন অ্যাডিশন, কোয়াড্রুপল টেস্টে যদি বাচ্চার স্পাইনাল কর্ড ইত্যাদিতে কোনো সমস্যা থাকে তাহলেও সেটা বুঝে যাওয়া যেতে পারে। এই ধরনের টেস্ট আজকালকার দিনে 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত প্রেগন্যান্সিতেই করা হয়ে থাকে। এই টেস্টে, ডবল অথবা কোয়াড্রুপল মার্কার টেস্টে যদি কোনো সমস্যার সম্ভাবনা দেখা দেয়, তখন ফার্দার টেস্ট হিসেবে অ্যামনিওসিন্টেসিসের রেকমেন্ডেশন ডাক্তাররা করে থাকেন। নাও কোয়াড্রুপল টেস্ট বা ডাবল মার্কার টেস্ট অ্যাকচুয়ালি হচ্ছে একটা সন্দেহ বা স্ক্রিনিং টেস্ট। এটার মানে এই নয় যে বাচ্চার যে সমস্যাটার কথা ভাবা হচ্ছে সেটা ডেফিনেটলি আছে, কিন্তু অ্যামনিওসিন্টেসিস বা সিভিএস টেস্টিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের সমস্যার 100% ডায়াগনোসিস করতে পারি। সো ব্যাপারটা কিভাবে করা হয় না, আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার লোকেশনটা প্রথমে দেখা হয়, বাচ্চার ফুল বা প্ল্যাসেন্টার লোকেশনটা দেখা হয়, বাচ্চার হার্টবিট সঠিক আছে কিনা সেটা দেখা হয়। এর সঙ্গে আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার কোনো আনুষঙ্গিক অ্যাবনর্মালিটি বা সফট মার্কার, মানে ছোট ছোট ছায়া, যেটা দেখে আমরা যারা ফিটাল মেডিসিন স্পেশালিস্ট তারা বুঝতে পারি যে এই ধরনের কোনো জেনেটিক সমস্যা থাকার সম্ভাবনা আছে কিনা। এগুলো দেখার পরে পেটে আমরা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে পেটটাকে ভালো করে পরিষ্কার করে থাকি এবং তারপরে পরিষ্কার কাপড় দিয়ে পেটের ওপর এবং নিচের অংশটাকে আমরা কভার করে দিই। তারপরে আলট্রাসাউন্ড গাইডেন্সে চামড়ার তলাতে সাবকিউটেনিয়াস বা ফ্যাটের মধ্যে আমরা লোকাল অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিয়ে থাকি অল্প পরিমাণে, যেটা করতে একটু চিমটি কাটার মতন লাগে। এরপরে একটি বিশেষ নিডল এর মাধ্যমে, ছুঁচের মাধ্যমে আমরা আলট্রাসাউন্ডের গাইডেন্সে বাচ্চার যাতে কোনো চোট আঘাত না লাগে সেটা দেখে আমরা বাচ্চার যে জল, অ্যামনিওটিক ফ্লুইড, সেটা কালেকশন করে নিই। কতটা কালেকশন করি না, রাফলি আমরা এই ধরনের টেস্ট 15, 16, 17 সপ্তাহতে করি। আমরা মোটামুটি 15 ml ফ্লুইড এটা ড্র করি এবং সেগুলোকে ফার্দার টেস্টিংয়ের জন্য পাঠাই। ইউজুয়ালি এর যে রেজাল্টটা দুভাবে দেখা হয়, একটা র্যাপিড টেস্ট বা ফিশ টেস্টিং বলা হয়, যেটার সাহায্যে ক্রোমোজোম 13, 18, 21, এক্স অ্যান্ড ওয়াই এই ক্রোমোজোমগুলোর কোনো সমস্যা মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যেই টেস্ট করার
পরে বলে দেওয়া যেতে পারে 100% অ্যাকিউরেসি নিয়ে। আর অনেক ক্ষেত্রে আমরা ফুল ক্রোমোজোম অ্যানালিসিস বা ক্যারিওটাইপিং করে থাকি, যেখানে প্রতি সেলের যে 23টা করে ক্রোমোজোম থাকে পুরোটাই আমরা দেখতে অথবা বুঝতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ইন অ্যাডিশন টু দ্যাট বিশেষ কিছু টেস্টিংয়ের দরকার হয়, যেমন ধরুন কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে, আগের বাচ্চার কোনো সমস্যা হয়েছে, ফ্যামিলিতে কোনো জেনেটিক হিস্ট্রি আছে, প্লাস আমাদের দেশে থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে, যেটা হচ্ছে একটা সিভিয়ার অ্যানিমিয়া তৈরি করে, এটা জিনবাহিত রোগ। এই ধরনেরও কিন্তু সমস্ত জিনিস অ্যামনিওসিনটেসিস পরীক্ষার মাধ্যমে আমরা পুরোপুরি 100% পেটের মধ্যেই দেখতে অথবা বুঝতে পারি। প্লাস যদি কোনো বাচ্চার ইনফেকশন পেটে থাকাকালীন অবস্থায় সাসপেক্ট করা হয়, তাহলেও এই ধরনের টেস্টের মাধ্যমে বোঝা যায়। নাও এই ধরনের টেস্ট করতে কি কোনো ভয়ের কোনো কারণ আছে? ইউজুয়ালি নয়। প্রথম হচ্ছে, এটা ইজ নট এ পেনফুল টেস্ট, এটা করতে কোনো ব্যথা যন্ত্রণা হয় না। জাস্ট একটা হাত থেকে রক্ত নিতে যতটা পরিমাণ পিঞ্চ লাগে বা চিমটির মতন লাগে ততটাই বোঝা যায়। আর এই ধরনের ক্ষেত্রে প্রতি 1000 প্রসিডিওরের মধ্যে শতকরা মানে 1000-এর মধ্যে 3 মানে 0.3% ক্ষেত্রে একটা কমপ্লিকেশনস বা মিসক্যারেজের রিস্ক থাকে, যেটা মোটেই খুব একটা বেশি নয়। কতগুলো জিনিস ফলো করা উচিত? এই ধরনের পরীক্ষা একমাত্র বিশেষজ্ঞের হাতেই একদম স্পেশালাইজ সেন্টারে করা হয়। যেমন আমি নিজে মোর দ্যান 25 বছর এই ধরনের প্রসিডিওর করে চলেছি, এবং অত্যাধুনিক মেশিনে সাপোর্ট লাগে যাতে করে আমরা পুরো জিনিসটা ভালোভাবে করতে পারি, বাচ্চার কোনো চোট আঘাতের সম্ভাবনা এড়িয়ে। হওয়ার পরে প্রসিডিওর হওয়ার পরে ইউজুয়ালি মায়েদের মিনিট 15 বিছনায় আমাদের রিকভারি বেডে রেস্টে রাখা হয়। বাড়িতে গিয়ে আমরা 2 থেকে 3 দিন একটু সাবধানে থাকতে বলি, ভারী ওজন তোলা, ঝুঁকে কাজ করা, এ সমস্ত জিনিসগুলো, বাইরে বেরোনো, এগুলো করতে বারণ করি। রেজাল্ট আসার পরে ভালো অথবা খারাপ যাই হোক, আমরা পেশেন্টদের সঙ্গে আলোচনা করি এবং আমাদের অ্যাডভাইস দিয়ে থাকি যে প্রেগনেন্সিটা কন্টিনিউ করা যাবে কি না, যদি নর্মাল থাকে তাহলেও সাবসিকুয়েন্টলি কীভাবে এগুতে হবে, যদি অ্যাবনর্মাল থাকে তাহলেও কী করা উচিত, এই ব্যাপারেও আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। সুতরাং 2024 সালে দাঁড়িয়ে এটা বিজ্ঞানের একটা বড় অগ্রগতি। পেটের মধ্যেই আমরা সমস্ত ধরনের জেনেটিক প্রবলেম আজকালকার দিনে প্রায় 100% গ্যারান্টি নিয়ে বলে দিতে পাচ্ছি। এই টেস্টে ভয় পাবার কিছু নেই, এটা বিজ্ঞানের একটা অগ্রগতি। এবং এই ধরনের টেস্টের মাধ্যমে যদি কেউ রিকোয়ার করেন, কারুর যদি ডাক্তার বলে থাকেন, তাহলে ডেফিনেটলি সঠিক জায়গায় ভালোভাবে এই ধরনের টেস্ট করিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ।